আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের দশম অধ্যায়ের 10.6 কাজটি নিয়ে। 10.6 কাজে লেখা রয়েছে রিড প্যাসেজ অ্যাগেইন ইন পেয়ার্স অর গ্রুপস, ডিসকাস দ্য অ্যান্সার টু দ্য ফলোয়িং কোশ্চেন্স, দেন শেয়ার দ্য অ্যান্সার্স উইথ দ্য হোল ক্লাস। এখানে নিচে আমাদের বাংলাটি দেওয়া রয়েছে, আমরা সেটা দেখি। অনুচ্ছেদটি পুনরায় পড়ো, এবার জোড়ায় বা দলে ভাগ হয়ে নিচের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো এবং ক্লাসের সবার সাথে শেয়ার করো। এখানে আমরা প্রশ্নটি দেখতে পাচ্ছি, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন নাবিহা অ্যান্ড তাসফিয়া? অর্থাৎ তাসফিয়া এবং নাবিহার মধ্যে সম্পর্কটি কী? প্রশ্নগুলোর উত্তর আমরা একটু পরে দেখে নিব। এবার আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাব, হাউ আর দে সিমিলার অ্যান্ড ডিফারেন্ট ফ্রম ইচ আদার? অর্থাৎ তারা একে অপরের থেকে কতটা সিমিলার অথবা কতটা ভিন্ন। এরপর 3 নম্বর প্রশ্নটিতে রয়েছে, 3 নম্বর প্রশ্নে কিন্তু আমাদের একটি সেন্টেন্স দেওয়া রয়েছে, যেটি হলো ইউনিকনেস অ্যান্ড ডাইভার্সিটি মেক্স দ্য ওয়ার্ল্ড বিউটিফুল। এটি হলো একটি প্রবাদ বাক্য। এখন আমাদের প্রশ্নটি হলো, হোয়াট ডাজ দ্য সেন্টেন্স মিন টু ইউ? মানে সেন্টেন্সটি দ্বারা তুমি কি বুঝতে পারছো? এবার আমরা চতুর্থ প্রশ্নটি চলে, প্রশ্নটিতে লেখা রয়েছে, ডু ইউ অ্যাকসেপ্ট অর রিজেক্ট ডিফারেন্সেস অ্যামং পিপল? অর্থাৎ তুমি কি মানুষের মধ্যে মানে ভিন্নতাকে পছন্দ করো নাকি অপছন্দ করো? আর ইউ টলারেন্ট অফ আদার্স? অর্থাৎ তুমি কি অন্যের প্রতি সহানুভূতিশীল? এটি হলো 4 নম্বর প্রশ্নের বিকল্প প্রশ্ন, এর অর্থ কিন্তু একই। 5 নম্বর প্রশ্নে লেখা রয়েছে, ডু ইউ থিঙ্ক উইথ দিস ডিফারেন্সেস উই অল ক্যান লিভ হ্যাপিলি? অর্থাৎ তুমি কি মনে করো যে এই ভিন্নতাকে নিয়ে আমরা সবাই সুখে থাকতে পারবো? এই প্রশ্নগুলোর উত্তর আমরা একটু পরে দেখে নিব। তো আমাদের সবগুলো প্রশ্নের উত্তরমালা, এবার আমরা একে একে সবগুলো প্রশ্নের উত্তরগুলো দেখে নিব। এখানে আমরা প্রথম প্রশ্নের উত্তর হিসেবে দেখতে পারি, নাবিহা অ্যান্ড তাসফিয়া আর 2 ইয়ং গার্লস। এবার আমরা সেকেন্ড প্রশ্নে চলে যাই, দে আর সিমিলার in respect of their age and different in their choice and hobbies। অর্থাৎ তারা নিজেদের বয়সের ক্ষেত্রে একরকম এবং তাদের পছন্দ এবং ভালো লাগার ক্ষেত্রে ভিন্ন রকম। এবার আমরা থার্ড প্রশ্নে চলে, ইউনিকনেস অ্যান্ড ডাইভার্সিটি এনরিচ দ্য কালার অফ অ্যান্ড সিভিলাইজেশন অফ ম্যানকাইন্ড। এবার আমরা ফোর্থ প্রশ্নে চলে যাব, I accept differences among people wholeheartedly। অর্থাৎ আমি জনগণের মাঝে ভিন্নতাকে উদার মনে নিয়ে থাকি। ফিফথ প্রশ্নটিতে হলো, ডিফারেন্সেস কন্ট্রিবিউট টু দ্য প্রোগ্রেস অফ সিভিলাইজেশন। এই হলো আমাদের উত্তরমালা। এটি কিন্তু নমুনা উত্তর, তোমরা চাইলে অন্যভাবেও লিখতে পারো। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।